ঢাকে পড়ল কাঠি, পুজো জমজমাটি। ঢাক ছাড়া বাঙালির প্রাণের উৎসব একেবারেই অসম্পূর্ণ। উৎসবের মরশুমে পেটের টানে হোক বা মনের টানে জেলা থেকে শহরমুখী ঢাকিরা, শিয়ালদা থেকে মণ্ডপে মণ্ডপে যাত্রা, সপ্তাহভর দেবী বন্দনায় ঢাক বাজে ফের বাড়ি ফেরা। ঢাকের বলে উৎসবের মেজাজ শহর জুড়ে। বছরে এই কটা দিনে ঢাকিরা তাকিয়ে থাকেন, কলকাতায় আসেন শুধুমাত্র বাড়তি রোজগারের জন্য। তার কারণ এরা কেউ পেশায় চাষি, কেউ বা অন্য কাজের সঙ্গে যুক্ত। বছরে এই কটা দিন আছে যাতে বাড়তি রোজগার হয় এবং পরিবেশের দিকে হাসি ফুটিয়ে তোলা যায়। মাইনার হাল খুব একটা ভালো না, মেঘে বৃষ্টিতে আমাদের অসুবিধা করে দিচ্ছে। বাজার খুব একটা ভালো না, বাজারে বলছে অনেক খোঁজা হয়নি। দাম বেশি না, আমাদের একই দাম আছে, ঠিকই আছে। কলকাতা যাবো। কেন? দুর্গা পুজোয়। কাকে নিয়ে যাচ্ছেন সঙ্গে করে? লাদিনীকে। কি করবেন? কাশি যাবে। কলকাতায় যাবো। কেন? এই ঢাক বাজাতে যাবো আর কি। বাড়ি কোথায় আপনার? বাড়ি সন্দীপুর, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। কিভাবে যাবেন? আর ট্রেনে যাব, ওখান থেকে লঞ্চে যাব। প্রতি বছরে কি যান? প্রতি বছরই যাই। এই 10 বছর যাচ্ছি আমি। কোথায় যাচ্ছেন? আমরা শ্যামপুকুর থানা। কিছুদিন আগে পর্যন্ত ঘাটাল চন্দ্রকোনার নিচু এলাকাতে জমেছিল জল। নৌকা ডিঙি ছিল যাতায়াতের ভরসা। জল কমলেও দুশ্চিন্তা মাথায় নিয়েই চন্দ্রকোনা থেকে শহরে পাড়ি ঢাকিদের। না, এবছর তো আমরা খুব চিন্তায় আছি, কারণ প্রতি বছর তো আমরা যাই, এটা থেকে তো আমাদের চলে, আমাদের রুটি রোজগার বা আমাদের ছেলে মেয়েদের সবকিছু সংসারীভাবে এতে আমাদের ঢাকের উপরে বা বাজনার উপরে চলে। তো সেই ক্ষেত্রে আমরা এই বছর খুব চিন্তিত। শেষ হয়ে হইল না শেষ। এক নিম্নচাপ কাটার আগে আর এক নিম্নচাপের ভ্রুকুটি, ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি, দুর্যোগের কালো মেঘে ভাসতে পারে উৎসবের আনন্দ। নবমীর নিশীতে কি এবার উৎসবের রীতি? দশমীর ঢাকে বিসর্জনের বাদ্যি বাজার আগেই গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে বিষণ্ণ সুর গাইতে পারে। পুজোর শেষ বেলায় দুর্যোগের আশঙ্কা কিন্তু থাকছে। হাওয়া অফিস সেই পূর্বাভাস দিচ্ছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 27 তারিখে প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। 28 তারিখেও মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কন্টিনিউ করছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। নবমীর রাত থেকে কিছু অঞ্চলে বৃষ্টি। দশমীতে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা সহ 11টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরেও। ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও। সবটাই মেঘের মর্জি। পুজো পরিক্রমা বন্ধ করে দশমীর সকাল থেকে উৎসব মুখর বাংলার জল ছবি দেখতে হতে পারে। দুই বঙ্গের কোথাও স্বস্তি নেই। একাদশীতে উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের 7 জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। যারা উত্তরের পর্যটক পুজোর ছুটি কাটাতে বেড়াতে বেরিয়েছেন, পুজোর শেষ লগ্নে তারাও বিপত্তির মুখে পড়তে পারে। তবে প্যান্ডেল হপিং এর জন্য যারা মুখিয়ে রয়েছেন, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ুন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বৃষ্টির সম্ভাবনা তুলনায় কম। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। 1 তারিখে সামান্য একটু বাড়ার সম্ভাবনা। 2 তারিখে কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 3 তারিখে মেঘলা আকাশ থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। উত্তর, দক্ষিণ, মধ্য কলকাতা কবে কোথায় কোন পুজো মণ্ডপে যাবেন এখনই ঠিক করে ফেলুন। তবে হাতে ছাতা রাখতে ভুলবেন না, না হলে ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফিরতে হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পঞ্চমীর সন্ধ্যায় সুখবর। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা প্রায় নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আরও একবার জানাই আপনাদেরকে, পঞ্চমীর সন্ধ্যায় বেশ অনেকটাই স্বস্তি আপামর বাঙালির জন্য। প্রাণের পুজোতে বাধা হতে নাও পারে বৃষ্টি, অন্তত এমনটাই আবহাওয়া দফতর সূত্র মারফত জানা যাচ্ছে। তবে উত্তরবঙ্গে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 83তম বর্ষে পদার্পণ করল রামতনু বোস লেনে তরুণ স্পোর্টিং ক্লাবের পুজো। এবারে তাদের থিম প্রারম্ভ, দোল আর রঙের মেলা, তাতেই সেজেছে মণ্ডপ, যা শিশুদের কাছে বাড়তি আকর্ষণ। মূলত শিশুদের কথা মাথায় রেখেই এই ভাবনা, জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা। শনিবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করলেন রক্তবীজ 2 ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। ছিলেন অভিনেতা অঙ্কুশ সহ অন্যান্যরা। আমাদের থিম হচ্ছে দোল উৎসব।
বিভিন্ন পাপেট বা পুতুলের মাধ্যমে আমরা এই প্রাচীন ঐতিহ্যটাকে নতুন করে তুলে ধরবার চেষ্টা করেছি। নানান রকম এখন নতুন নতুন ভাবনা চলছে, তো সব জায়গায় অনেক রকম মানে থিম চলছে, তো আমরা ভাবলাম যে এবার যদি এই থিমটা দিয়ে করা হয় তো বাচ্চারাও অনেকে আসে, তারা একটুখানি এক্সাইটেড হবে বিষয়টা দেখলে, তো সেই হিসাবেই করা হচ্ছে, একটুখানি ইউনিক